প্যারা হাজির। আর আমি সময়ে খুবই কম, আমি আর দুই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। আজকে এই মাহফিলটা আল্লাহ সাক্ষী, রসুল সাক্ষী, গৌসুল আজম আহমেদুল্লাহ মেজভান্ডারী সাক্ষী, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারী সাক্ষী, আমার মুর্শিদ জন্মদাতা পিতা এবং মুর্শিদ গৌসুল জামান শফিউল হোসেন মেজভান্ডারী সাক্ষী। আজকের এই মাহফিল আমরা শুধুমাত্র হুজুর একটু নূরকে সম্মান জানানোর জন্য করেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকসিয়া, আওলাদ রাসূল, আওলাদ রাসূল, হাসনে জুলুসি মিলাদুন নবী। আমি আমাকে প্রচার করার জন্য কসম আল্লাহর কসম খেয়ে বলছি, রসুলের কসম খেয়ে বলছি, আমাকে প্রচার করার জন্য আমি এই সমাবেশ ডাকি। আজকে অনেকে মনে করছেন যে আমি আমাকে প্রচার করার জন্য, আমার মুর্শিদ শফি বাবা, আমি 17 বছর বয়সে তরিকার দায়িত্ব পেয়েছি। এত অল্প বয়সে কেউ দায়িত্ব পেয়েছে কিনা আমার জানা। তিনি আমাকে তখন বলেছিলেন যে বাবা, তুমি কোনোদিন প্রচার করবে না, তুমি তরিকায়ে মেজভান্ডারিয়ার মাধ্যমে কুরআন হাদিসের প্রচার করবে, আল্লাহ রাসূলের প্রচার করবে, তুমি গৌসুল আজম আহমেদুল্লাহ মেজভান্ডারীর প্রচার করবে, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারীর প্রচার করবে। তিনি আমাকে বলেছেন, আমি ওনার সাথে ওয়াদা করেছি যে আমি কোনোদিন আমার প্রচার আমি করব না। আপনারা মেজভান্ডারীরা কোনোদিন হলফ করে বলতে পারবেন আমি কোনোদিন আমার প্রচার করেছি না? আমি কোনোদিন আপনাদেরকে আমার নিজের গুণ নিজে কোনোদিন গাইছি আপনাদের? আমার মুর্শিদ তখন আমাকে বলেছিলেন যে আমি শফিউল হোসেন মেজভান্ডারীর প্রচারেরও কোনো প্রয়োজন নাই। তখন আমি শফি বাবাকে বলেছিলাম যে আপনি আমার জন্মদাতা পিতা এবং মুর্শিদ, আপনার প্রচার আমাকে করতে হবে, আপনার কথা আমাকে বলতে হবে, যেহেতু আপনি আমার মুর্শিদ। তিনি তারপর লোক দেখা করবেন আমার সামনে থেকে উঠে গেলেন, লোক দেখা করে আসলেন, আমি কিন্তু জায়গা থেকে সরছি না, আমি যে আমাকে ইজাজত দিতে হবে। তারপরেও তিনি দেখেন নিজের প্রচার কোনোদিনও চাননি। তিনি বলেছেন, যখন আমি মানছি না তখন তিনি বললেন যে তোর যা মনে চায় তা করবি। তাও সরাসরি তিনি বলেন নাই যে আমার প্রচার তুমি করো। অনেকে মনে করছেন, তাই আমি এই কথাটা বললাম, কারণ আমাকে আল্লাহ পাক গৌসে মেজভান্ডারীর ওসিলায়, হুজুরে নূরের ওসিলায় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোকের ভালোবাসা আমাকে দিয়েছে, লক্ষ লক্ষ লোকের প্রেম মোহাব্বত আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমার এর চাইতে চাওয়ার আর কি আছে আল্লাহর দরবারে? এর চাইতে চাওয়ার আর আল্লাহর দরবারে কি আছে? আমি না চাইতে তো সব পেয়েছি, আমাকে তিনি দিয়েছেন। আমার নেতা হওয়ার কোনো শখ নাই, আমাকে গৌসুল আজম মেজভান্ডারীর ঘরে আমার জন্ম। তারপরে আমি বলছি যে বাবা ভান্ডারী কিবলা কাবা আমাকে গোলাম বলে স্বীকার করলে আমি ধন্য। কারণ মেজভান্ডারী যদি আমাকে গোলাম বলে স্বীকার করে তাহলে রসুল আমাকে গোলাম বলে স্বীকৃতি দেয়। রসুল যদি গোলাম বলে স্বীকৃতি দেয় তাহলে আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। বলে এটা আপনি এই ফতোয়াটা পাইলেন কই? এই ফতোয়াটা আল্লাহ দিয়েছে কোরআন শরীফে। বেশক বেশক। বিসমিল্লাহির রহমানির রহিম। আতুল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতুল্লাহ, মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর গোলামি করো,
ওয়াতুর রাসূলা, তোমরা আমার রাসূলের গোলামি করো। ওয়া উলিল আমরি মিনকুম, আউলিয়া আল্লাহ ওয়ালাদের রাসূলের গোলামি, আউলিয়া আল্লাহ ওয়ালাদের রাসূলের গোলামি, রাসূলের গোলামি, রাসূলের গোলামি, আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ, কোরআন বলছে। তাই আমি এই কথা বলেছি, প্রিয় হাজিরিন, তাই প্রত্যেককে ঈমানকে মজবুত করুন। আমি আমার বক্তব্য এখনই শেষ করে দিচ্ছি।